তোমার বাবা বিদেশ থাকে, মরার কথা যদি ছেলে ছোট বলি তাহলে ছেলের কিনে দুঃখ একটা। আমার স্বামী 18 সালে মারা গেছে। 22-23 বছরে আপনি বিধবা হয়ে গেছেন। আর সেই থেকে একা একাই পথ চলছেন আপনি? হ্যাঁ, আমি একা একা পথে চলছি। আজকে আমরা এমন একটি ঘরে এসেছি যেটা ঘর বললে ভুল হবে, একেবারে খুবই ক্ষুদ্র একটি মুরগির যে ঘর বা খামার, এরকম একটা পরিবেশ দর্শক, যেখানে আসলে এই আপুটি একাই থাকে। এই আপুটির স্বামী মারা গিয়েছে। এই ছোট্ট ঘরে দুটি মেয়ে আটে না দেখে তাদের দিয়ে দিয়েছে অন্য বাসায়। কিভাবে তার জীবন সংগ্রাম চলতেছে চলুন আমরা তার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কতটুকু ভালো আছেন আপু? আল্লাহ পাক যেভাবে রাখছে সেইভাবেই আপু ভালো আছি। আপনার স্বামী কবে মারা গিয়েছে? আমার স্বামী 18 সালে মারা গেছে। 18 সালে? কিভাবে মারা গেছে আপু? আমার স্বামীর লিভার ক্যান্সার হয়েছে, ব্লাডে হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস? হ্যাঁ। ইন্নালিল্লাহ। তারপর থেকে আপনি কিভাবে চলছেন দুটি মেয়ে নিয়ে? একটি ছেলে আছে ছোট। একটি ছেলে, দুটি মেয়ে। এই ঘরে আপনারা কতজন থাকেন? এই ঘরে আমরা ছেলে মেয়ে আমরা 4 জন বাস করি। একটি ঘরে 4 জন থাকেন? রাত্রে হলেও দিনে হলেও? দর্শক, ঘরের আয়তনটি যদি দেখেন, এখানে একজন দাঁড়ালে, দুজন দাঁড়ালে দেখা যায় যে আর কোনো জায়গা তেমন থাকে না। তো 4 জন যে বাস করেন, এদের আপনি কিভাবে মানুষ করছেন বাবা ছাড়া একা একা? আমি মানুষের বাসায় কাজ বাজ করছি, তারপরে আমি মানুষ করি। মেয়ে ছেলে ছোট, লেখাপড়া শিখেন লাগে। ছেলে ওই মানুষের দ্বারে দিছি থাকতে, আবার মেয়েও মানুষের দ্বারে থাকে। আমি লেখাপড়া খরচাপাতি আই যায়, রাত্রে ঘুমাই যাই মানুষের দ্বারে, আর ছেলেও মানুষের বাসায় দিছি। আপনার বাচ্চাদের কি দত্তক দিয়ে দিয়েছেন নাকি হচ্ছে এমনি রাখতে দিয়েছেন? আসলে বিষয়টা একটু বুঝায় বলবেন আপু? আমার ছেলে মেয়ে আমার দ্বারাই খায় পরে থাকে, এই জায়গায় একটু রাত্রে আস্থায় দিয়ে ঘুমায়, এতে তো রাখার মতন পরিবেশ, ঘরে রাখার জায়গা নেই, এই কারণে একটু থাকার জায়গা হচ্ছে জন্য আরেকজনের কাছে দিয়েছেন যাতে একটু থাকতে পারে। আপনার স্বামী মারা যাবার পর থেকে এই পর্যন্ত আপনার জীবনের সংগ্রামে জার্নিটা একটু ব্যাখ্যা করবেন। আসলে কোন কোন দিকটাই যে ছেলে মেয়েরা যে বাবা ছাড়া কতটা পরিমাণ অসহায়, আপনি আসলে কতটুকু তাদেরকে টেক কেয়ার করতে পারছেন? আমার যেটু সম্ভব সেটুই আমি করতে পারছি। তারপর তো বাবার মতন স্নেহতা তো মা কোথাও পারে না দিতে এভাবে। তারপর আমি যেভাবেই পারি দিয়ে কণ্ঠেলে মেয়ে ছেলে রাখতে চাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বরিশাল। বরিশাল? আপনার বর্তমানে কি সমস্যা এখন? আমার বর্তমানে তো সমস্যা, আমার কাজ বাজের লোক নাই, ঘরে কিছুই নাই। আমি একা কাজ করি, বাসা বাড়িতে ডাকাসার কাজ করি, তারপরে আমার মেয়ে ছেলে লই আমার চলতে ফিরতে হয়, লেখাপড়া খরচাপাতি চালাইতে হয়, হয়তো আমি পারি না। একা কাজ করে 4 জন লোক তো টানার মতন সম্ভব না আমার। তারপর তো ফালাই দেওয়ার জিনিস না আমার। যেভাবেই হোক আমি মানুষের দাদি চাইয়া চিনতে সবকিছুই করি এখন পর্যন্ত। আপনার স্বামী যে মারা গেছে, আপনি মানসিকভাবে কতটুকু সুস্থ মানে শক্ত হয়েছিলেন? আমি সেভাবে স্বামী মারা যাওয়ার পর শক্ত সুযোগ হইতে পারি না। আপনার স্বামীর কথা মনে আসলে কষ্ট লাগে না? আমার স্বামীর কথা মনে আসলে খুব কষ্ট লাগে, দুঃখ আসে, কান্দা আসে। কান্দা থাকলেও আমি কিছু করার নাই, বুঝেন। আমার হেপার হয় কান্দা ফালাই দিয়েও আমার কাজবাজ করে আমার ছেলে সন্তান লই আমার খাইতে হয়। তারপরে স্বামীর দুঃখ যদি আমি হেয়ে লই বই থাকলে তো আমার ছেলে সন্তান বাঁচাইতে পারবো না। আমি বাচ্চারা জিজ্ঞেস করে না যে আমার বাবা কোথায়? হ্যাঁ, ছেলে এখন তো জিজ্ঞাসা করে যে আমার বাবা কোথায়। ছেলে বলে তোমার বাবা বিদেশ থাকে, মরার কথা যদি ছেলে ছোট বলি তাহলে ছেলের কিনে দুঃখ একটা হইতে পারে, আতঙ্ক হয়ে ছেলে তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তাহলে আপনার বাচ্চারা জানে না যে তাদের বাবা মারা গিয়েছে? মেয়ে জানে, মেয়েরা জানে তো নব্বই বাবা মারা গেছে, আর কিন্তু ছেলে জানে না। ছেলে এই সময় এককালে একদম লেটা ছিল 5 মাসে।
ভাইয়া কোনো একটা কিছু যদি তারা যখন খেতে চায়, দেখে যখন বাবারা অনেক আদর করতেছে, আপনার বাচ্চারা আদর পাচ্ছে না, কাউকে বাবা বলে ডাকতে পারছে না, তখন আপনার কেমন লাগে? আমার তো এই সময় মনে চায়, এত কান্দা আসে, হ্যাঁ আমি বলতে পারি এই সময় তো আমার মনে চায় যে না, আমিও দুনিয়া ছাড়িয়েই চলে যাই, এই আমার মনে চায় এই সময়। আপনার কাছে কি মনে হয়? যে বাবা থাকলে আজ ছেলে সন্তানের কত খাবার আনিয়ে দেয়, কত করে, সেটা তো মায় কখনো পারা যায় না। আর এই না, আপনি কি কখনো চেষ্টা করেননি যে আবার নতুন করে জীবন গড়তে? না, নতুন করে জীবন, আমার ছেলে মেয়ে এইটাই বড় আমার, আর কোনো নতুন করে আমার জীবন করাবার কোনো নেই। আমি ছেলে মেয়ের জন্যই করাবার চেষ্টায় আছি। কিছু মনে করবেন না, আসলে আপনাকে দেখে আমার মনে হয় না যে আপনার তেমন একটা বয়স হয়েছে। আপনার না। বয়সটা কি জানতে পারি? আমার বয়স আনুমানিক? অনুমানিক তো আমরা বলতে পারি না এভাবে। আগে তো আমার মায়েরাও এরকম বলতেন না, আমরা যখন আমার ছেলে মেয়ের বয়স বলতে পারি। আনুমানিক ই করেন আমার 30 বছরের মতন হইতে পারে। আর এটাও আর যোগ্য। বিধবা হয়েছেন আপনি তাহলে কত বছর বয়সে? আমি বিধবা হয়েছি যে 7 বছরে চলে। তার মানে হচ্ছে 22-23 বছরে আপনি বিধবা হয়ে গেছেন। হুম। আর সেই থেকে একা একাই পথ চলছেন আপনি। হ্যাঁ, আমি একা একা পথে চলছি। তাহলে তো আপনি অনেক একটা সাহসী এবং হচ্ছে অনেক একটা সংগ্রামী নারী। না, আমি আমার ছেলে মেয়ের মুখে দেখছি এই তাকাইয়েই করতে আছি। এখন এই মুহূর্তে আপনি কি কাজটা পারেন যে দেখা যায় যে আপনি মানুষের বাড়ি বাড়ি কাজ না করে ছোটোখাটো যদি একটা বিজনেস নিজেরটা নিজে করে চলতে পারতেন, তাহলে হয়তো বা আপনার কারো কাছে রেগুলার মানে যাওয়া লাগতো না, একটা নিজের বিজনেস নিজে করে বাচ্চা কাচ্চাদের আবার মানুষ করতে পারতেন, হ্যাঁ। ঘুরে দাঁড়াতে পারতেন আপনার জীবনে আপনি। হ্যাঁ, সেটা তো আমি পারতাম, সেভাবে তো আমার আর তো সমর্থন নাই যেন আমি সেইভাবে করে যেন একটা বিজনেস করবো, একটা ব্যবসা করবো, বা একটা দোকান পাশার দিয়ে মেয়ে ছেলে সব লইয়া করে খাবো, এইভাবে তো আমার কোনো নাই। কত টাকা হলে আপনি বিজনেস দাঁড় করাতে পারবেন? আমি বোঝেন যদি 5-6 লাখ টাকা হইলে আমি একটা যে কোনো ব্যবসায় দাঁড়াইতে পারি গেলে আমার ছেলে মেয়ে নিয়ে। তখন আপনার কারো সহযোগিতা দরকার হবে না, নিজেরটা নিজেই করে খেতে পারবেন। হ্যাঁ, হলে আমার ছেলে মেয়ে নিয়ে আমি নিজেরটা নিজে পায়ে দাঁড়াইয়া খাইতে পারতাম। এই পর্যন্ত কি কেউ আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেনি? আমার পাশে কেউই দাঁড়ানোর চেষ্টা নাই, আমি একা দাঁড়াই, কেউই আমার নাই। শ্বশুর বাড়ির আমার কিছুই নাই, আমার বাবার বাড়ির, এবং আমার বাবাও ছোটবেলায় মারা গেছে আমাকে থুয়ে, কেউই নাই আমার পাশে। তাহলে আপনিও এতিম ছিলেন, আপনার সন্তানও এতিম। হ্যাঁ, আমার সন্তানও এতিম হয়েছে। কি বলবো, আচ্ছা আপনার নামটাই আমার বলা হয়নি, আপনার নামটি যেন কি? আমার নামটি মিসেস তানিয়া আক্তার। তানিয়া আক্তার। হুম। আচ্ছা দর্শক, আমরা শুনলাম তানিয়া আপার জীবনের যে ঘটনাগুলো আছে, এমন আরও কিছু লুকানো ঘটনা আছে যেগুলো মনে পড়লে আপনার খুবই কষ্ট লাগে, কিন্তু আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে। দুঃখ তো অনেকই আছে, বলার মতন যদি হইলে এই সময় তেমন কান্না আসে করে, দুঃখ নিজেরটা নিজের দ্বারাই প্রকাশ্য করি, কারো কাছে বলাবার মতন তো এখানে নাই। ছেলে সন্তানের কাছেও আমি কোনো সময় বলি না, আমার ছেলে সন্তানের মনটা খুব খারাপ হয়ে যাইবে যাতে আমি দুঃখ প্রকাশ করতে যাই আমার ছেলে সন্তানের সাথে। তাই আমি ছেলে সন্তানের লগে আমি যতই কষ্ট করে আসি, তারপরও আমি হাসি মুখে হেগুলাগে করি, সময় কাটাই, যেন আমার ছেলে সন্তানে যেন না বুঝতে পারে যেন আমার মা এত দুঃখ কষ্ট করে আমার লগে আইয়েই করে, এটা যেন আমার ছেলে সন্তানে না বুঝতে পারে। আমি আজ বুঝেন এই অভাবে আমার ছেলে সন্তান মানুষের জায়গায় জায়গায় থোয়া লাগছে, আমার বুকের দ্বারাও রাখতে পারি না। যাক দর্শক, এমন কষ্ট যদি আল্লাহ তাআলা কাউকে না দেয়, আমরা চেষ্টা করব আপুর জন্য কিছু করার। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।